নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা সকলেই সপরিবারে ভালো থাকবেন। আর আজকে থাম্বনেল টাইটেল দেখেই বুঝে গেছেন ব্লগটা কি হতে চলেছে। তো চলুন শুরু করি। সবার আগে রাধে রাধে। আর মন্দিরটা আমাদের খুব সুন্দর করে সাজানো হয়েছিল অন্নপ্রাশনের দিন। আমার ভাইপোর ছোট ভাইপো আমার, তো তারই অন্নপ্রাশন, তার নাম আদিত্য। তো চলুন ভিডিওটা শুরু করি, আপনারা সঙ্গে থাকুন। আর আশা করছি আপনাদের নিশ্চয়ই ভিডিওটা খুব ভালো লাগবে। তো মন্দির দিয়েই শুরু করলাম, কেন শুভ কাজ শুরু করার আগে ঠাকুরের দর্শনটা করে নেওয়া খুবই ভালো। আর আমাদের সমাধিটাও দেখিয়ে দিলাম, এর আগেও দেখিয়েছি, তা আর একবার আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেক গুরুজনরা আমাদের মধ্যে আজ নেই, কিন্তু তারা তো সব সময় আমাদের মাঝে আছে, তাই তাদের ছবি দিয়ে একটু পরিচয়গুলোও করিয়ে দিলাম কে কোনটা। তো এই দিনগুলো তাদের কথা খুব মনে পড়ে। তো চলুন শুরু করছি। আর আমি তো যেহেতু পিসিমণি, আমার একটা দায়িত্ব থাকে, তো সেই অন্নপ্রাশন মানে পিসির হাতের পায়েস। তো সকাল সকাল স্নান করে সবার আগে নিজের দায়িত্বটা করতে বসে পড়েছি। তো ভাবলাম 7 রকমের ভাজা আর পায়েস এই দুটো আইটেম আমি করে নিই, বাকিটা তো ক্যাটারাররা করছেই, তো তারা করুক। আমি এই যে এখানে সবজিও নিয়ে বসে গেছি, একদিকে পায়েস হচ্ছে আর তাড়াতাড়ি করে সব কেটে বলি ভেজে দিই। 7 রকমের ভাজা আমি করব, আর বাকি পাঁপড় আর মাছের যে ফ্রাইটা হচ্ছে সেইটা দিয়ে 9 রকমের ভাজা হয়ে যাবে। তো চলুন কথা বলতে বলতে সব কিছুই কাজ হয়ে গেল আমার। আর এদিকে বাচ্চাগুলো সাজানো শুরু করে দিয়েছে, যেখানে বসেও ভাত খাবে পুচকেটা, সেই জন্যে তার দাদারা মিলে এই সাজানোর দায়িত্বটা নিয়ে নিয়েছে। আর অন্নপ্রাশন মানে সব জিনিসটা একটু টাইমলি করতে হয়। গায়ে হলুদ থাকে, তারপরে তাকে পায়েস খাওয়ানোর টাইমটা, তো সেই মেনটেন করার জন্য আমাদেরকে খুব ভোর থেকেই সব আয়োজন করতে হচ্ছিল। ভোরবেলা থেকেই রান্না চালু হয়ে গেছিলো। আর এই করে একবারে দেখুন ছোটো দাদুর কোলে চেপে গেছে গামছা পরে, একবারে ওর গায়ে হলুদের সময় চলে এসেছে। এখন সবাই মিলে আমরা হলুদ মাখাচ্ছি। ক্যামেরাম্যান দাদা যেইভাবে বলছেন আমাদেরকে সেইভাবে পুতুল সেজে করতে হচ্ছে। আর ও নিজের খুব মস্তিতে আছে, এত লোকজন দেখে কান্নাকাটি করেনি। প্রথমবার সবাইকে দেখলো, তাও কিন্তু ওর কান্নাকাটি নেই একদম। ও খুব এনজয় করছে জিনিসটা, আর সবাই মিলে ওকে ভালো করে আদর করছে পুচকুটাকে। এবার ওর দিদা, পিসিমণি, সব মাম্মি কাকি সবাই মিলে মানে একদম আনন্দে হলুদ মাখাচ্ছে। সবাই মিলে এখন ফটো ক্লিক করছে। তারপরে গায়ে হলুদ তো শুধু ওর হলেই হবে না, এইবার সব বৌদিরা খেপেছে যে হ্যাঁ সবাইকে। এবার আমাকে বলছে তুই তো ছোটো পিসি, তোকে তো আগে মাখাতে হবে। আমি বললাম মাখাও, তোমরা তো মন ভরে মাখাও। সবাই ভিডিও করছে, এদিকে গঙ্গা পুজো চলছে। বৌদি টোট পুজো করে ডুব দিবে, তারপরে ওকে আমরা স্নান করাতে পারবো। আর এই এখন ওর স্নান চলছে পুকুরে। স্নানের পরে তো ওকে আমাকেই ঘুমটা দিয়ে তুলে আনতে হয়, ওই কাজগুলো তো আমাকেই করতে হবে। ওগুলো করে নিয়েছি আর একবারে চলে এসেছি পুচকুকে নিয়ে। রেডি হচ্ছে, যে ধুতি পাঞ্জাবি জুতো সব ওর রেডি হয়ে গেছে। এই যে এখন সাজুগুজু চলছে। এইভাবেই ওর সাজুগুজুর পর ওকে বসানো হবে। টাইমের ব্যাপার আছে, যেহেতু টাইমে সব কিছু করতে হবে। আর ওর মামাদের একটা অসুখ পড়েছিল, সেই জন্য ওর মামার হাতেও পায়েসটা খাবে না। কিন্তু বৌদির মামাতো ভাই আর মাসির ছেলে মাস্তুতো ভাই দুজনে এসেছে, আর আমার এক মেজদার শালা, 3 জন মানে 3 মামাই ওর হাজির হয়ে গেছে। এমনি ওর মামাও ছিল। তো ও কি সুন্দর করে পায়েসটা খাচ্ছে দেখুন। আমাদের খুব আমরা হাসাহাসি করছি, ও প্রত্যেকের কথা শুনছে, তাদের দিকে তাকিয়ে আছে। যেভাবে ফটো তোলা হচ্ছে ও সেইগুলোই সব লক্ষ্য। এই জিনিসগুলো দেখে খুব ভালো লাগছিল, আমাদের খুব মজা লাগছিল যে কান্নাকাটি কিছু করছে না, আর সুন্দরভাবে বসে আছে। যে যেমন মানে অনেক মানে ছিল, তো মোবাইল যে যেভাবে ওকে আওয়াজ দিচ্ছে ও সেইভাবেই করছে। আর এখানটা একটা মজার বিষয় দেখুন আপনারা, ওর এই মামা যখন পায়েসটা তুলছে, ও কিন্তু দেখলো অনেকক্ষণ ধরে মামা ট্রাই করছে। এইবার ও বুঝানোর আগে ওর মামাকে ও নিজেই হাতে ধরে পায়েসটা কিন্তু খেয়ে নিচ্ছে। এটা একটা খুব মজার বিষয়, আমরা খুব এনজয় করেছি এই জিনিসটা, যে ও এত ছোট হয়েও এতটা বুদ্ধি, যে যে খাওয়াতে পারছে না ছোট মামা, তো আমি খেয়ে নিই। আর এইভাবেই আনন্দটা করছিলাম সবাই। অনেক গেস্ট এসে গেছিলো, ভিড় ভাড়, বেশিটা শ্যুট করতে পারিনি। আর দেখুন ওর দাদা এসে গেছে
পাবদা মাছের ফ্রাইটা নিয়ে ওর খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সবাই বলাতে ওর ভাইকে একটু মুখে টাচ করাচ্ছে, আর তারপর ফাঁক পেয়ে কিন্তু নিজেই কামড় বসিয়ে নিয়েছিল। চারিদিকে দেখলো কেউ ওকে দেখছে না, তখন আস্তে আস্তে করে খেয়ে নিয়েছিল। এইভাবেই পুরো মজা করছিলাম আমরা। আর আমাদের তো অনেক নিয়ম থাকে যে মানে এই খাবার ওকে যেগুলো দেওয়া হয়েছে সবটাই একটু একটু, যেহেতু এতটা ছোট ওকে তো সব কিছু দেওয়া যাবে না। জাস্ট মা তখন কি করলো, এগুলো মানে ওর জিভে একটু করে টাচ করে দিল। আর তারপরেই নিয়ম ছিল যে ও মানে আমাদের এটা যে থালা একটা সাজানো থাকে যে ও কী ধরবে, সেই হিসাবে বলা হয় যে বড় হলে ওর ইন্টারেস্ট সেই জিনিসে থাকবে। তো সেই নিয়মে সবার আগে ও আয়না ধরেছিল, তো সবাই বলছিল যে মাকে তোমার নাতি খুব সাজনি হবে, কেউ বলছে মডেলিং করবে। তারপরে আমরাও সবাই চিৎকার করছিলাম যে গীতা বই ধর, গীতা বই, কিন্তু ওর যেটা ইচ্ছে ও তো সেটাই ধরবে, আমরা বললে তো আর হবে না। এই থালাতে টাকা, সোনা, মাটি, ধান এবং আয়না, চিরুনি, বইপত্র সবই কিছু দেওয়া থাকে, যে ওর ভবিষ্যতে ও কোন দিকে যাবে সেইটা একটা মানে একটা করা হয়। তো গীতা বইয়ে হাত দিয়েও কিন্তু গীতাটা ধরলো না, কলম আর রূপোর হারটাই ধরলো। এইভাবে 3বার করতে হয়, আমাদের নিয়ম আছে। তো সেগুলোই ও করছিল আর খুবই মজা হচ্ছিল। লাস্টবারে ও ধান উঠিয়েছিল, তো দুল্প উঠিয়েছিল, তো আমরা ভাবলাম ধান দুল্প দিয়েও সবাইকে আশীর্বাদ করবে, এইসব হচ্ছিল। আর চলুন আজকের কি মেনু হয়েছে আপনাদের সাথে শেয়ার করে দিই। ফ্রাইড রাইস হয়েছিল, কাঁঠালের চিলি হয়েছিল, আর পাবদা ফ্রাই হয়েছিল, তারপরে ছিল ভাত, ডাল, মুগের ডাল, সোনা মুগ ডাল, আর আলু ভাজা, আর ছিল পটলের তরকারি, নবরত্ন কোরমা, কাতলার কালিয়া, চাটনি, পায়েস, আর দইয়ের জায়গায় হয়েছিল আইসক্রিম, পাঁপড় ভাজা, মিষ্টি। এই ছিল আজকের মেনু আমাদের অন্নপ্রাশনের। তো এখানে একবার আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। ভালোভাবে উঠাতে পারিনি, যেহেতু এদিকে যখন আমি ভিডিও শ্যুট করছিলাম সেদিকে তখন খাবার মানে দেওয়া শুরু হয়ে গেছিলো, তাই অর্ধেক থেকেই করতে পারলাম। আর এখানে বাবুকে একটু মাছটা ছাড়িয়ে দিচ্ছি। সবাই এক এক করে খাওয়া দাওয়া করছিল, তবে আমরা অনেকেই শেষে বসেছিলাম, কেন কি আমার বরানগর থেকে আমার শ্বশুরবাড়ির সবাই আসছিল, তো আমি মাঝে একবার ওদেরকে নিতে চলে গেছিলাম। তো সবার শেষে বসেছিলাম আমরা, আর আমাদের পরে দাদারা আর ক্যাটারারের যে ভাইরা ছিল তারাই বসেছিল। তো বাড়ির আমি, বৌদি, আমরা সবাই মানে সবার শেষে খেতে বসেছিলাম। আর দিদিরা খেয়ে নিয়েছিল, কারণ কি অনেকটাই বেলা হয়ে গেছিলো, সবের শেষে 3টে বেজে গেছিলো আমাদের খেতে। আর অনেকজনের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। অনেক বছর যাদের সাথে দেখা হয়নি তাদের সাথে দেখা হলো, খুব আনন্দ হচ্ছিল। আর আজকে ছিল আমার দাদার ছেলের অন্নপ্রাশনের সাথে সাথে ছিল আর একটা দিন ওদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো সন্ধেবেলায় আমরা কেকও এনেছিলাম, তো সেরকমভাবে করিনি, জাস্ট একটু কেক টেক কেটে, কেন সবাই টায়ার্ড হয়ে গেছিলো সারাদিনের ইয়েতে, তো সেগুলোই হয়েছিল। আর আমি খেতে বসে আমার থালাটা একবার দেখিয়ে দিচ্ছিলাম, যে পুরোটা তো করিনি, বলে দিলাম মেনুগুলো, তো কী কী পাতে পড়েছিল সেইগুলো মানে কী কী নিয়েছিলাম আমি সেইগুলোই দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, আপনারাও আমার সাথে খুব এনজয় করবেন এই ব্লগটা দেখার পর। আমি তো ওখানে করেছি, আপনারা আজকে ভিডিওটা দেখার পর করবেন। আর কেকটাও একটু শেয়ার করে দিলাম, অনেকজন ছিলাম বলে 2খানা কেক, আর এই দাদার ফ্যামিলি। এইবারে আমি এই ব্লগটা শেষ করব এই ফ্যামিলি পিকগুলো দিয়ে, আপনারা পিকগুলো দেখুন তো বুঝতে পারবেন। সবাইকে তো অত চেনানো জানানো যাবে না, তো মায়ের পুরো 4 যা, ওরা পিসিমার বৌমা, এরকমভাবে মাসিমা মানে দাদা শাশুড়ি মা, এইভাবে সবাই আছে। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভিডিওটা কেমন হলো সেটা জানাবেন। এটা আমার শ্বশুরমশাই এসছিলেন, অনেক লেট হয়ে গেছিলো, আর আমার শাশুড়ি মা আমার বৌদির পাশে বসে আছেন, তো খাচ্ছেন। তো এইভাবেই সবাইকে দেখিয়ে দিলাম, সবাইয়ের পরিচয়টা অত করে দিতে পারবো না। তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে, নতুন বন্ধু হলে লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। পুরনো বন্ধুরা আমার পাশে আছেন। আর আজকে আপনারা এই পুচকুটাকে অনেক আশীর্বাদ করুন, যাতে ও অনেক বড় হয়, মানুষের মতন মানুষ হয়। টাটা।